ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतं महापुराणं दशमस्कन्ध एकत्रिंशोऽध्याय। गोपीगीतं गोपीगोप्यश्च रहसि संविदो रहसि संविदां ऋचयोदय रहसिताननां प्रेमभीक्षणां बृहदुरश्रियो वृकिशधामति मोहरति स्पृहा मज्जति मनं मोहरति स्पृहा मज्जति मनं। গোপীগণ শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন, হে সখে, একান্তে তোমার রতি প্রার্থনা বাঞ্ছক সম্ভাষণ কন্দর্প ভাবোদয়, তোমার হাসি মাখা মুখ, প্রেম মাখানো চাউনি এবং পরম সুবাসপদ বিস্মৃত বক্ষস্থল পুনর্ বিশেষরূপে দেখে আমাদের স্পৃহা বলবতী হয়েছে। এই জন্য উৎকণ্ঠাও আমাদের মন মোহগ্রস্ত মোহপ্রাপ্ত হয়েছে। আমাদের আচার্যগণ, গৌড়ীয় সম্প্রদায়ের বৈষ্ণবগণ, আচার্যগণ এই শ্লোকের অতি অপূর্ব ব্যাখ্যা করলেন। বললেন যে গোপীগণ বলছেন, হে কৃষ্ণ, তুমি বলতে পারো, তোমরা যখন পতিপ্রবৃত্তি দোষ দেখে আমার নিকট এসেছ, আমিও তো কপটাদি দোষযুক্ত, তোমরা তাই আমাকে বারবার বলছ। তৎপক্ষে গোপীরা বলছেন, আমরা বলি, তোমার বিরহে পীড়িত, তোমার বিরহে পীড়িত হয়ে মনের দুঃখে আমরা এত কথা বলেছি, কিন্তু আমরা জানি তুমি নির্দোষ, পূর্ণ গুণ বিগ্রহ, তোমাতে দোষের গন্ধ নাই, আর গুণেরও অন্ত নাই। সেই সব গুণেই তো তোমার প্রতি আমাদের মন এত কানি মুগ্ধ হয়েছে। সেই কয়েকটি গুণের কথা আমরা এই গোপীগীতের 17 নং শ্লোকেতে আলোচনা করব। এটা জীবগোস্বামী পাদ বৃহৎ ক্রমসন্দর্ভ টিকাতে লিখেছিলেন, যথা অথ কুমারিকায় উচ্চ রহসিতারি। এই শ্লোকটি ব্রজ কুমারিকা গণেরই উক্তি। এরা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য কাত্যায়নী ব্রতের অনুষ্ঠান করেছিলেন। হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুহ বিশ্বভূজনং কাত্যায়নার্চন ব্রতম। কাত্যায়নী অর্চন ব্রতম ভাগবতের 10ম স্কন্ধের 22-1 আমরা দেখতে পেয়েছি।
তাহলে নন্দ ব্রজবাসিনী গোপ কুমারীগণ হেমন্ত ঋতুর প্রথম মাসে হবিষ্যান্ন ভোজনাদি করে নিয়ম পালন পূর্বক কাত্যায়নী দেবীর ব্রত অনুষ্ঠান আরম্ভ করেন। ভাব বৈচিত্র্য পোষণের নিমিত্ত গোপীগণের বিবাহ এবং কুমারী এই দ্বিবিধ রূপে স্থিত। যুবতী গোপকন্যাগণশ্চ রাত্রৌ সংকল্প কাবলি। হরিবংশ গ্রন্থেতে বলছেন, তার বচনে হরিবংশের আমরা প্রমাণে জানতে পারি যে শ্রীকৃষ্ণ রাসলীলা প্রসঙ্গে যুবতীয় গোপকন্যাগণকে রাসলীলাস্থলে মিলিত করেছিলেন। বিবাহিতা গণই যুবতী এবং অবিবাহিতা গণই গোপকন্যা নামে সেখানে খ্যাতা। এই গোপকন্যাগণই কাত্যায়নী ব্রতপরায়ণা। এদের শ্রীকৃষ্ণে প্রতিভাব ছিল। তাহলে যারা অবিবাহিত গোপী ছিল তারা এই কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা কাত্যায়নী ব্রত করেছিলেন। এই গোপকন্যাগণ কাত্যায়নী ব্রতপরায়ণা। এদের শ্রীকৃষ্ণের প্রতিভাব ছিল, কিন্তু মিলনাদি সবই পরক্রিয়াগণের ন্যায় সম্পত হতো। উজ্জ্বল নির্মণি গ্রন্থেতে লেখা আছে, যাশ্চ গোকুল কন্যাসু প্রতিভাবা রতাং হরৌ তাসাং তদ্বৃত্তি নিষ্ঠায়া নমস্যতম সম্পতম গন্ধর্বরীতা শিকারং স্যাতমিহ বস্তুতঃ অভ্যক্তাদিবাহস্য নিষ্ঠু প্রচ্ছন্ন কামতঃ। অর্থাৎ গোকুল মধ্যে যেসব গোপকন্যা শ্রীহরির প্রতি প্রতিভাব সম্পূর্ণা ছিলেন, তাদের বিপ্রাগ্নি সাক্ষী করে বিবাহ হয়নি বলেই গৌণ স্যাত্তা। পিতা মাতা আত্মীয় স্বজনের অগোচরে গন্ধর্ব রীতিতে বিবাহটি হয়েছিল বলে তাদের প্রচ্ছন্ন কামতাদি পরক্রিয়াগণের মতনই বিদ্যমান ছিল। কারণ সক্রিয়ভাবে রাসাদি বিহার সম্ভবপর নয়। এই যে কাত্যায়নী ব্রত উদযাপন দিবসে শ্রীকৃষ্ণ তাদের বসন হরণ করেছিলেন এবং যেভাবে হাস্য মধুর বদনে সরস মধুর দৃষ্টি বিলাসীর সহিত তাদের সঙ্গে রহস্য আলাপ করেছিলেন, তৎকালে তার বিশাল বক্ষের মোহন শোভা এবং কন্ধার্প দয় কুমারিকাগণের চিত্তে তাকে স্বীয় ভাবানুরূপভাবে লাভ করার আশা অতিশয় বলবৎ হয়েছিল। আবার তিনি তাদেরকে বরও দিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষা প্রবল করে দিয়েছিলেন। তাদেরকে বর দিয়েছিলেন। কি বর দিয়েছিলেন? সংকল্পৌ বিদতৌ সারিদম ভবতীনাং মদর্চনম ময়ানুমোদিতং সুযশো সত্যং ভুবিতো মহচি। হে সারথি গোপীগণ, অবিষ্টরূপে আমার সেবা লাভ করাই যে তোমাদের সংকল্প। লজ্জাবশত তোমরা তা না বললেও আমি তা বুঝতে পেরেছি।
আমারও তাই অনুমোদিত। অতএব তোমাদের মনোরথ অবশ্যই পূর্ণ হইবে। তারপরে আরও একটি বর দিলেন, যথা লবলা ব্রজ সিদ্ধা ইয়াত অবলা ব্রজং সিদ্ধাম ময়মাং রং সত্যৌ ক্ষিপ্যা যদোদৃষ্টো ব্রতমিদম চেরুরার্যশ্চরম সতী। হে গোপকুমারীগণ, তোমরা যে উদ্দেশ্যে কাত্যায়নী দেবীর অর্চনা করেছ তা তোমাদের সিদ্ধি হয়েছে। তোমরা এখন স্বস্বগৃহে গমন করো। আগামী রজনীতে অর্থাৎ আগামী পূর্ণিমা রাত্রে তোমরা আমার সহিত সুখবিহার করতে পারবে। এই তো বলে ভগবান তাদেরকে আশীর্বাদ দিলেন। শ্রীকৃষ্ণের এই বাক্য কুমারীগণের হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রাপ্তির লালসা বদ্ধমূল হয়েছিল। অপ্রাকৃত নবীন মদন সুন্দর শেখর শ্রীকৃষ্ণের মোহন মধুর মূরতি বিশ্ব বিমোহন বদন শুভায় নয়ন শুভায় গোপকুমারীগণের চিত্ত পূর্ব থেকেই সমধিক আকৃষ্ট ছিল। এই জন্যই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করিবার নিমিত্ত তাহারা কাত্যায়নী দেবীর আরাধনা করেছিলেন। তারপর শ্রীকৃষ্ণের তাদের বসন হরণাদি লীলা, তদনুরূপ রহস্য আলাপ, বিবিধ চেষ্টা দর্শনে তারা তাদের প্রতি যে শ্রীকৃষ্ণের অন্তরের কামোদয় হয়েছিল, তাদের প্রতি শ্রীকৃষ্ণেরও কামোদয় হয়েছিল অন্তরে, তা স্পষ্টই বুঝতে পেয়েছিলেন গোপীরা। কারণ অন্তরে মদন লালসা ব্যতীত নির্জনে এই রূপ বাক্য ভঙ্গি তা স্পষ্টত হয় না। তাই এই যে বাক্যভঙ্গি, নয়নভঙ্গি, রহস্য আলাপ, এটা অন্তরে কামোদয় ছাড়া কখনোই সম্ভবপর নয়। আবার শেষে তাদের রতি স্বীকারমূলক শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা বাণী তাদের অন্তরে শ্রীকৃষ্ণ প্রাপ্তির লালসাকে অতিশয় ধীরতর করে দিয়েছিল। সেই থেকেই তারা বিপুল উৎকণ্ঠায় সেই মিলন মুহূর্তের প্রতীক্ষা করছিলেন। সেই দিন থেকেই তাদের অন্তরে বাহিরে সতত শ্রীকৃষ্ণই, সেই রহস্য আলাপ, সেই কন্দর্পোদয়, সেই সব ভাব চেষ্টা, সেই লাবণ্য কেলিসদন, জননেত্র রসায়ন সুম সুখময় শ্রী গোবিন্দের বদন শুভা মনে মনে চিন্তা করতেন। তার সেই বিপুল আয়তনারুণ মদন মদ ঘূর্ণন নেত্রের শুভা, সেই শ্রীমুখ ভাসিত অমৃত হইতে পরামৃত স্মৃত কর্পূর তাহাতে মিশ্রিত সেই বাণী, সেই অতি উচ্চ সুবিস্তার লক্ষ্মী শ্রীবৎসল অলঙ্কার, শ্রীকৃষ্ণের ডাকাতিয়া বক্ষের শুভা অবিরত তাদের মনে স্ফূর্তি হত। তাই তাদের উৎকণ্ঠা অধীর হয়ে পড়েছিল। আজ সেই পূর্ণিমার নিশি, চির আশা, চির আকাঙ্ক্ষা স্ফূর্তির মধুময় সন্ধিক্ষণ। কিন্তু আজ তাদের চকিতের ন্যায় দর্শন দিয়েও
বিরহ সিন্ধুতে নিক্ষেপ করেছেন শ্রীকৃষ্ণ। এই বিরহ সাগরে শ্রীকৃষ্ণের সেই সব মাধুরী পুনর প্রবল স্পৃহা বরে তাদের মনকে যে মূর্ছিত করে তুলতেছে, শ্রীকৃষ্ণ চরণে তাই তারা একের পর এক শ্লোক বলে জ্ঞাপন করতেছেন। এই 17 নং শ্লোকেতেও আমরা দেখতে পাই শ্রীধর স্বামী এর ব্যাখ্যা প্রসঙ্গে বললেন যে গোপীগণ যেন বলছেন, হে কৃষ্ণ, তুমি আমাদেরকে ত্যাগ করেছ, তোমার দর্শনে আমাদের যে হৃদয়রোগ হয়েছে, তোমার অদর্শনে তা অতিশয় বৃদ্ধি পেয়েছে। তুমি সঙ্গদানে আমাদের এই রোগীর চিকিৎসা করো। এই স্থলে শ্রীল সনাতন গোস্বামী পাদ একটু অপূর্ব ব্যাখ্যা করলেন। তিনি এই ব্যাখ্যার ভূমিকা পটাপে বললেন, গোপীগণ যেন বলছেন, হে সখে, স্বীয় কৃতজ্ঞতা গুণে আর ক্ষণকাল মাত্র বিলম্ব না করে এখনই এসে আমাদেরকে দর্শন দাও। এই জন্য সনাতন গোস্বামী ওখানে লিখেছেন হৃদচ্ছয়োদয়ম। এই পদটি অপর 4টি পদেই বহুব্রীহি সমাস নিষ্পন্ন বিশেষরূপে ব্যবহৃত হতে পারে। হৃদি ছয়স্য হৃদি সুপ্ত বর্ণি চেষ্টতয়া লীন স্বাপি কামসুদায় প্রাকট্যৌ যস্মাৎ ইদং প্রহসিতাদীনাং সর্বেষাণামপি বিশেষণং জ্ঞেয়ম। বৃহত্তরস্বনী টিকাতে বললেন, অর্থাৎ হৃচ্ছয় বা কাম হৃদয়ে সুপ্তভাবে থাকে, সুপ্তভাবে নিশ্চিতভাবে সে লীন হয়ে থাকলেও তাতে তার উদয় বা প্রকট বোঝা যায়। শ্রীকৃষ্ণ রতি প্রার্থনা, ব্যঞ্জক সম্ভাষণ, হাস্য মধুর সুখ, সপ্রেম দৃষ্টিপাত এবং পরম শুভা সম্পদ বিস্তার বক্ষস্থল, এই যে 4টি বস্তু, এইসবগুলি বিশেষণ হৃদচ্ছয়োদয়ের বা তার কন্দর্প ভাবোদ্গমের পথটি। কোনো গুণ বা অবস্থাকে বিশেষিত করে যা, তাই তো বিশেষণ। তাই শ্রীকৃষ্ণের এই 4টির অবস্থা বিশেষ দর্শনে গোপ কুমারীগণ শ্রীকৃষ্ণের তাদের সহিত মিলনের জন্য কামের প্রকট হয়েছে, এখানে সেই কথাটাই বুঝে নিতে হবে। তাই পরম তত্ত্বময় বস্তু হলেন শ্রীকৃষ্ণ, স্বতঃস্ফূর্ণ আপ্তকাম আপ্তরাম শিরোমণি। এখানে তার হৃদিচ্ছা বা কামের স্বরূপ তত্ত্বটি বুঝতে গেলে আমাদের কি করতে হবে না, এখানে প্রকৃত কামনা বাসনা জগতের মানুষ তো আমরা। কাম বলতেই প্রাকৃত মানবগণের রমণী মিলনের লালসার মতন একটি মনোবৃত্তির কথা আমাদের মনে উদিত হয়, এটা স্বাভাবিক। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হৃদয়ে যে অপূর্ব জগতের মানবের নিয়ায় কোনো রমণীর রূপমুগ্ধ হয়ে যদৃচ্ছুদয় হওয়া সম্ভবপর নয়, এটা ভক্তরা বুঝতে পারেন।
যার মোহিনী রূপ দর্শন করে দেবতাগণ অসুরগণ মোহিত হয়েছিলেন। এমনকি মহাযোগীশ্বর শ্রীমৎ মহাদেব পর্যন্ত সাতিশয় বিমোহিত উন্মাদিত হয়ে পড়েছিলেন। তাকে কোন রমণী মুগ্ধ করবে? তার কোন রমণী বিশেষণের মুগ্ধ রূপ হয়ে হৃদয় উচ্ছ্বাদয় হওয়ার সম্ভাবনা হবে? তবে ভক্তের প্রেমরূপ ভাবে তাদের প্রেম সেবা গ্রহণের আকাঙ্ক্ষায় ভগবৎ স্বরূপেও এটি স্বতঃস্ফূর্তি স্বভাব আসে। ভক্তবাৎসল্য, প্রেমবশ্যতা, প্রেমার্দ্র চিত্ত ভগবৎ স্বরূপে মহাগুণ বিশেষ দেখা যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এই যে শান্ত, দাস্য, সৌখ্য, বাৎসল্য, মধুর, এই যে পঞ্চবিধ ভক্তিরস, তো শান্তের স্বভাব, কৃষ্ণে মমতা গন্ধহীন, তারা পরম ব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। শান্ত ভক্ত গণের অন্তরে শ্রীকৃষ্ণের সেবার কোনো বাসনা জাগে না। তারা মনে করেন যে শ্রীকৃষ্ণ তো স্বতঃস্ফূর্ণ এবং আত্মারাম, সুতরাং শ্রীকৃষ্ণেরও তাদের প্রেমের সেবা গ্রহণ করা জাগে না। শ্রীকৃষ্ণের রূপ গুণাদির দর্শন শ্রবণেই তারা আনন্দিত। শ্রীকৃষ্ণ তাদের স্বীয় রূপ গুণাদির দ্বারা আনন্দিত থাকেন। এই স্থলে শ্রীমৎ জীব গোস্বামীপাদ তার প্রীতিসন্দর্ভ গ্রন্থেতে ভগবত কৃপার দুইটি ভাগ দেখালেন। একটা হলো পুষণ আর দ্বিতীয়টা হলো অনুকম্পা। পুষণ অত্র ভগবতা স্বরূপ দ্বারা স্বরূপ গুণ দ্বারা চা আনন্দনম। শ্রী ভগবান কর্তৃক স্বরূপ দ্বারা এবং স্বগুণ দ্বারা আনন্দ প্রধানকেই পুষণ বলা হয়। এটি শান্ত ভক্তগণের প্রীতি। অনুকম্পা চ পূর্ণে অপি বস্মিন নিজ সবাধ্য অভিলাষম সম্পাদ্য সেবকাদিষু সেবাদাস্য ভাগ্য সম্পাদিকা ভগবতশ্চিত্ত আর্ধময়ো তদুপ উপকারিশ্চাহ। অনুকম্পা। এই যে অনুকম্পা, অনুকম্পাই হল শ্রী ভগবান স্বতঃস্ফূর্ত হলেও ভক্তের প্রার্থনাতে আপনাতে নিজ সেবাদির অভিলাষ সম্পাদন করে সেবাদির অপেক্ষা ইচ্ছা করেন। এটি দাস্যাদি ভক্তগণের প্রীতি। দাস্যরসে দাসগণের অন্তরে শ্রীকৃষ্ণের সেবা ভাসনার উদয় হয়। শ্রীকৃষ্ণের অন্তরেও তদনুরূপ তাদের সেবা গ্রহণ বাসনার উদ্বেগ হয়ে থাকে। ব্রজের সৈক্যরসে শ্রীকৃষ্ণের সহিত সাম্যভাব, মাখামাখি প্রেম, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রিয়ারণ, কৃষ্ণ সেবে কৃষ্ণে করায় আপন সেবন। তাদের প্রেম শ্রীকৃষ্ণেরও অনুরূপ। সেবা গ্রহণ বাসনার উদ্বেগ হয়। বাৎসল্য রসে মাতা পিতা লালন পালন তারণ বৎসনের অনুরূপ বাল্যভাবে তাদের সেবা গ্রহণ করেন। মধুর রসে ব্রজ গোপিকা গণের অন্তরে তাদের
রূপ যৌবন সম্পূর্ণ অঙ্গ দ্বারা সাক্ষাৎ সিংহার শ্রীকৃষ্ণের সেবা করার বাসনা জাগে। তাদের নির্মূল প্রেম শ্রীকৃষ্ণের অন্তরে হও তদনুরূপ সেবা গ্রহণের বাসনা জাগায়। এই বাসনাটি তার হৃচ্ছয় এই শব্দের দ্বারা বোঝানো হয়েছে। সহজেই গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কাম ক্রিয়া সৌম্যা তার কহি কাম নাম। গোপিকার এই যে কাম অর্থে যেমন গোপিকার বিশুদ্ধ নির্মল প্রেমের কথা বলা হয়েছে, তদ্রূপ শ্রীকৃষ্ণের কাম অর্থেও শ্রীকৃষ্ণের গোপ বিষয়ে সুনির্মল প্রেম, এই কথাটি বুঝতে হইবে আমাদেরকে। তাহলে গোপীগণ বলছেন, হে কৃষ্ণ, তোমার পূর্ব চরিত প্রশংসিত আনন্দ, প্রেমভীক্ষণ, নির্জন ক্রিয়া, সংকেত প্রভৃতি কথা মনে করে এবং প্রগ্রহার ও আলিঙ্গনের উপযোগী তোমার বিস্তীর্ণ পরম শোভনীয় বক্ষদেশ দেখে আমাদের উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে এবং তদ্জনিত বিরহ জ্বালায় আমাদের মন মূর্ছা প্রাপ্ত হচ্ছে। তুমি দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই স্থলে বললেন যে এই যে শ্লোকের ব্যাখ্যা করা হয়েছে তার আসল মর্মকথাটা হলো যে হে কৃষ্ণ, তোমার নির্জন রহকেলিক সংকেত, প্রহসিত মুখ, প্রেমযুক্ত অবলোকন, আমাদের প্রতি দৃষ্টিপাত দ্বারা কন্দর্প ভাবের উদয় এবং তোমার ওই বিস্তীর্ণ বক্ষ, এই পাঁচটি পঞ্চ শরণীয়াই আমাদেরকে মোহগ্রস্ত করতেছে। এইগুলি আমাদের নেত্ররন্ধ্রে প্রবেশ করে আমাদের হৃদয়কে প্রজ্বলিত অর্থাৎ জ্বালিয়ে দিচ্ছে, ছারকার করে দিচ্ছে। এই প্রত্যেক চরণেই আমরা দ্বিতীয় অক্ষরটা হকার দেখতে পেয়েছি। হসতিং মৃদু চারু বক্ষিতং রহসী প্রেমবচ স্মরণ দয় ভুজয়োরু রহস্য রসাতাং বিস্মৃত নৌ মৃদয়স্য বিমোহতি। হে কৃষ্ণ, তোমার মৃদু হাসি সুচারু ইক্ষণ রহস্থানে প্রেমালাপ কামোদয় এবং বাহু যুগলে বক্ষের রহস্য বিচার করে আমাদের হৃদয় বিমোহিত হয়ে পড়েছে। অতএব তুমি একবার এসে আমাদেরকে দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো। এইভাবে আমরা গোপীগীতের 17 নং শ্লোকটি আস্বাদন করলাম। গোপীগীতের 18 নং শ্লোকে গোপীরা শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, ব্রজবন কোশাং ব্যক্তিরঙ্গতে বৃজিনহলল বিশ্বমঙ্গল তেজমনাককং জনেস্ত প্রিহাত্মনা সজরুরুজা নিষূদন। এই 18 নং শ্লোকের ব্যাখ্যা আগামী পর্বতে আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা একারই বিশ্রাম।